আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো হোমিওপ্যাথি কেন খাবেন। কি বয়ানটার নাম? হোমিওপ্যাথি কেন খাবেন। মানে বিভিন্ন প্যাথি তো আছে প্রচলিত, আমি বলছি হোমিওপ্যাথি কেন খাবেন। হোমিওপ্যাথিকের যে জনক মহাত্মা হ্যানিম্যান, তিনি তার গবেষণায় দেখিয়ে গেছেন এবং সর্বজন বিদিত এই গবেষণার যে গবেষণালব্ধ ফল, সেটা কি হাজার বছর অর্থাৎ হাজার হাজার বছর আগের থেকে বংশ পরস্পরায় মানব দেহে কয়েকটা দোষ বিদ্যমান। এই দোষগুলোকে বলা হয় সুরা, সিফিলিস, সাইকোসিস। এগুলা চিরব্যাধি, এইগুলার কারণেই রোগ হয়। এগুলা যদি না থাকতো মানব দেহে তাহলে রোগ হইতো না। মানে রোগের যতই চিকিৎসা করেন দেখা যায় রোগ সেরে যে পুনরায় আবার সেই রোগ আবার হয়, বা একটা রোগ আর একটা রোগে রূপান্তরিত হয়। অর্থাৎ ওই যে চিরব্যাধি আছে, চিরবিষ আছে, চিরবিষ, ক্রনিক মায়াজম, সুরা, সিফিলিস, সাইকোসিস, এর কারণেই রোগটা সমূলে সারে না। কারণ তাদের কারণে তাদের প্রভাব এত বেশি প্রত্যেকটা দেহে যে রোগের ওই ওষুধের যে শক্তি ক্রিয়া, এটা তাদের ভেদ করে অভ্যন্তরে পৌঁছাইতে পারে না। কাজেই হোমিওপ্যাথির যে বিজ্ঞ ডাক্তার, তারাই সুরা, সিফিলিস, সাইকোসিস এগুলা মারার ওষুধ জানেন। এগুলা আবিষ্কার করে গেছেন মহাত্মা হ্যানিম্যান। এইগুলা যদি মারা যায়, এই বিষগুলা একটু সময় লাগে মারলে, তারপরে যে কোনো ওষুধ সহজেই যে কোনো রোগ সহজেই সারে এবং পুনরায় আর হয় না। এই যে হোমিওপ্যাথির আসল চিকিৎসা করতে পারলে যে পুনরায় রোগ ব্যাক করে না, সেই জন্যই হোমিওপ্যাথির ওষুধ খাবেন, বুঝলেন না? তো ভালো থাকুন বন্ধুগণ।